একটার পর একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ যেন ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তির পরীক্ষা নিচ্ছে। এক দেশে টুর্নামেন্ট শুরু হয় তো অন্য দেশে শেষ। এসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেসব ক্রিকেটারদের চাহিদা সব থেকে বেশি, তাদের তো রীতিমতো নিঃশ্বাস নেওয়ার মতো সময় নেই। এই যেমন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির শেষ 6 দিনে 3টি টুর্নামেন্ট 3টি ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলেছেন। ইউরোপ থেকে উড়ে গেছেন উত্তর আমেরিকায়, পাড়ি দিয়েছেন 6153 কিলোমিটার। যুক্তরাষ্ট্রে পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলে আমির ছুটে যান ইংল্যান্ডে। ডার্বিশায়ারের হয়ে ভিটালিটি ব্লাস্টে 5 ম্যাচ খেলে ইংল্যান্ডেই তিনি খেলেন আরেকটি টুর্নামেন্ট। গেল 23 জুলাই থেকে শুরু হয়েছে দি 100-এর এবারের আসর। ওভাল ইনভিনসিবলের হয়ে উদ্বোধনী ম্যাচে দারুণ বোলিংও করেন। 15 বলে মাত্র 7 রান দিয়ে 2 উইকেট। মজার বিষয়, দলটার সঙ্গে আমিরের চুক্তি ছিল মাত্র 15 বলের, আর প্রথম বলের সঙ্গে শেষ বলটার দৈর্ঘ্য 1 ঘন্টারও কম। অর্থাৎ মাত্র 1 ঘন্টার চুক্তিতে দি 100-এর ম্যাচটি খেলে যান মোহাম্মদ আমির। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মেজর লিগ ক্রিকেটের সঙ্গে 100-এর সূচি মিলে যাওয়ায় আর আমিরের এমন অদ্ভুত চুক্তি টুর্নামেন্টটিকেই ফেলেছে সমালোচনার মুখে। 23 তারিখ ইংল্যান্ডে ম্যাচ খেলে একদিন পর আমিরের গন্তব্য কানাডা। গ্লোবাল টি-20 দল ভ্যানকুভার নাইটসের হয়ে জিটি টি20-তে উদ্বোধনী ম্যাচে নেমে যান এবং সেখানেও দারুণ বোলিং করেন। 2 ওভারে দেন মাত্র 7 রান, যদিও কোনো উইকেটের দেখা পাননি। তার দল অবশ্য হেরেছে 14 ওভারের মধ্যেই, যে কারণে আমিরকে আর বোলিং করারও প্রয়োজন পড়েনি। তবে একদিনের ব্যবধানে 6000-এরও বেশি কিলোমিটার পথ পাড়ি দেয়া, 1 ঘন্টার চুক্তিতে 100-এ অংশ নেয়া, 6 দিনের মধ্যে 3টি টুর্নামেন্টে অংশ নিয়ে 3 ভিন্ন দলের হয়ে খেলাই বোঝাচ্ছে বর্তমান সময়ে ক্রিকেটারদের ব্যস্ততা কতটা বেশি। টি20 বিশ্বকাপের পরপরই শুরু হয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট। তার কিছুদিন পরই শ্রীলঙ্কায় বসে লঙ্কান প্রিমিয়ার লিগের এবারের আসর। ইংল্যান্ডে টি20 ব্লাস্ট চলাকালীনই শুরু হয়েছে দি 100-এর আসর। অন্যদিকে কানাডায় শুরু হয়েছে গ্লোবাল টি20-র আসর। ক্রিকেটারদের আর দম ফেলার ফুসরত কই। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।